আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাত রাত্রিরে বড় অনেক দাম, এই রাত্রে বড় অনেক দাম। এই রাতে চারটা আমল করতে হয়। এক নাম্বার আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 তারিখ রাত্রে তোমরা জেগে আল্লাহর কাছে ইবাদত করবা। এক নম্বরে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের 14 তারিখ রাত্রে তোমরা ইবাদত করবা, জেগে জেগে ইবাদত করবা। যখন রাত্রি বেলা ইবাদত করবা, দ্বিতীয় নাম্বার আমল হইল তোমরা পরের দিন তোমরা রোজা রাখবা। পরের দিন কি? রোজা। 14 তারিখ শাবানের 14 তারিখ তোমরা রাত্রে ইবাদত করবা আর দিনে রোজা রাখবা। দিনে কি রাখবা? রোজা রাখবা। তাহলে দ্বিতীয় নাম্বার আমল হইল রোজা। তৃতীয় নাম্বার আমল হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করবা, তোমাদের গুনাহের জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু কয়েক শ্রেণীর বান্দাকে আল্লাহ মাফ করে না। এক নম্বরে হলো যারা মুশরিক, যারা আল্লাহর কাছে শিরিক করে। যারা আল্লাহর সাথে শিরিক করেন তারা হলেন আল্লাহর দুশমন। তারা কি? আল্লাহর দুশমন। যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, যারা এক আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, এমন ব্যক্তিকে, এমন মুশরিককে আল্লাহ মাফ করবে না। শুধু মুশরিক নয়, বরং অনেক সময় অনেক বান্দা নিজেও শিরিক করে থাকে। অনেক সময় অনেক বান্দা মাজারে গিয়া মৃত্যু ব্যক্তির কাছে যদি চেয়ে থাকে, বাবা তুমি আমাকে সুস্থ করে দাও, আমার ব্যবসার ভিতরে উন্নতি দিয়া দাও, আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও, এরকম যদি কেউ কোনো মাজারে গিয়েও যদি দোয়া করে, সেটাও শিরিক। সেটাও কি? শিরিক। কারণ ক্ষমা করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ব্যবসা উন্নত করার মালিক কে? তার যেই জিনিস আল্লাহর, সেই জিনিস যদি কোনো বান্দার কাছে চাওয়া হয়, সেটা হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন শরীককে ক্ষমা করা হবে না। এই রজনীতে অনেক মানুষ ক্ষমা হবে, কিন্তু যারা আল্লাহর সাথে শরীক করে তাদের কোনোদিন ক্ষমা নাই। দুই নাম্বার হলো যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতাকে কষ্ট দেয়, যারা মাতা পিতার কথা শোনে না, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যেই সন্তানের উপরে মাতা পিতা নারাজ হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওই বরকতময় রজনীতে যেই মাফার সন্তান মাতা পিতার সাথে নাফরমানি করে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। এরপরে বলেছেন তৃতীয় নাম্বার, যারা শরাব পান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে ক্ষমা করবে না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এর ছাড়া যারা সাধারণ গুনাহগার, যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে, আল্লাহর নবী বলেন, যারা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ পাক তাদেরকে ওই রজনীতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজনীতে এক নাম্বার আমল কি? এক নাম্বার আমল রাত্রে বেলা জেগে ইবাদত করা। দুই নাম্বারে হলো পরের দিন রোজা রাখা। তিন নাম্বারে হলো গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা। চতুর্থ নাম্বার আমল, আমাদের অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে আছে, অনেক স্ত্রী, অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের বোন অন্ধকার কবরে আছে। 14 তারিখ রজনীতে তোমরা কবরস্থানে গিয়া মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আল্লাহর রাসূল 14 শাবান রাতের বেলা জান্নাতুল বাকিতে দোয়া করেছেন। অর্থাৎ শাবান মাসের 14 তারিখ আরেকটা আমল হইল মৃত্যু ব্যক্তির জন্য কবরে গিয়া দোয়া করা। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে শেয়ার হয়েছেন,
যখন অর্ধরাত্রি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে রাত্রেবেলা চাদরটা ছিল, সেই চাদরটা আমার পিঠের নিচে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদরটা টানলেন, দেখলেন চাদরটা আমার পিঠের নিচে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা আর টান দিলেন না, যাতে করে আমার ঘুম ভেঙে না যায়। এজন্য রাসূল চাদর না রেখেই ঘুম থেকে উঠে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে ছিলেন রাত্রেবেলা। ওই চাদরটার কিছু অংশ আয়েশার পিঠের নিচে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়েছেন, দেখছেন আয়েশার পিঠের নিচে চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘুম ভেঙে যাবে দেখে ওই চাদর টান না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠলেন। আয়েশা টেরও পেলেন না। আয়েশা কি টেরও পেলেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম ভেঙে গেলেন, আমি রাসূলের জাগ্রত হওয়ার বিষয়টা টের পেয়ে গেলাম, কিন্তু আমি ঘুমের ভান ধরে শুয়ে রয়েছি। আমি চেয়ে দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিতেছেন। এরপরে আস্তে করে দরজাটা খুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয়ে গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন, আমিও পিছনে পিছনে হাঁটতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা দূরত্ব আমি বোধ করতেছিলাম। রাসূল সামনে অগ্রসর হচ্ছে, আমি পিছনে পিছনে চুপি চুপি হাঁটতেছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন। আপনারা মদিনা শরীফের ভিতরে জানেন জান্নাতুল বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গভীর রজনীতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ জান্নাতুল বাকিতে দোয়া করলেন। রাসূল যখন দোয়া শেষ করলেন, রাসূল যখন বাড়ির দিকে রওনা হবেন, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন টের না পায়, আমিও রাসূলের আগে আগে দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে। এমন সময় তাকাইয়া দেখতেছে আয়েশা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিছে। হযরতে আয়েশা জোরে জোরে নিঃশ্বাস নিতে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন এরকম জোরে জোরে নিঃশ্বাস নিতেছো? কেন তুমি এরকম নিঃশ্বাস নিছো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গভীর রজনীতে আপনি যখন আমার বিছানা থেকে উঠে যান, আমি মনে করেছিলাম মনে হয় আপনি আমার হক মনে হয় ছেড়ে দিয়া অন্য কোনো স্ত্রীর কাছে যাবেন। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপে চুপে আপনার পিছনে পিছনে গিয়েছিলাম। যখন আমি দেখলাম আপনি জান্নাতুল বাকিতে গেছেন, আমিও সেখান থেকে দেখে আবার পিছনে আপনাকে দেখে দৌড় দিয়া বাড়িতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, দৌড় দেওয়ার কারণে আমার নিঃশ্বাস এতটা জোরে প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আয়েশা তুমি মনে করছো নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? বরং তোমার রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবে না, তোমার হক কোনোদিন আল্লাহর রাসূল নষ্ট করবে না। তবে আয়েশা রে, তুমি জানো নাকি আজকে কিসের রাত? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। শবে বরাতে কিছু গুজব আছে, ভ্রান্ত আছে যে 12 রাকাত 14 রাকাত এরকম নাকি একটা নির্দিষ্ট নামাজ আছে। শবে বরাতে কোনো নির্দিষ্ট নামাজ নাই।
আপনি যতটুকু সম্ভব 2 রাকাত 4 রাকাত 5 রাকাত সারা রাত আপনি ইবাদত করেন, কিন্তু শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। এই রাত্রটা অনেক দামি একটা রাত্র। 2টা রাত্র সবচাইতে দামি, একটা হলো রজব মাসের 14ই শাবান, আর একটা হলো লাইলাতুল কদর। এই 2টা রাত্র অনেক বরকতময় রাত্র। এই 2টা রাত্র হলো ইবাদতের রাত্র। এই 2টা রাত্র স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গুরুত্ব দিয়েছেন। এবং এই রাত্রের আরেকটা বিশেষ একটা আমল হলো, সেটা হলো আল্লাহর কাছে কোনো বান্দা যখন দোয়া করে সেই দোয়াকে কবুল করে নেয় কে? আল্লাহ। এই রজনীতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং দোয়া, নফল নামাজ যতটুকু আমার শরীরের জন্য সম্ভব ততটুকু আমি আদায় করব, ইবাদত করব। আমাদের বাসাবাড়িতেও বলবো, এবং পরের দিন রাত্রে যেন আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ।